পরবর্তী রাগ কল্যাণ ঠাট। কল্যাণ ঠাট থেকে যে সমস্ত রাগগুলি তৈরি হয়েছে তার মধ্যে সবার প্রথম রাগ, আমরা দুটি রাগ শিখি প্রারম্ভিক অবস্থায়, একটি রাগ ভূপালী এবং একটি রাগ ইয়মন। কিন্তু তার মধ্যে ইয়মনটাকে কল্যাণ ঠাটের জন্য বেশি প্রাধান্য দেওয়া উচিত, কারণ কল্যাণ ঠাটের যে স্বর বিন্যাস রয়েছে তাতে তীব্র মা রয়েছে, এবং ইয়মনেও আমরা জানি যে সমস্ত স্বর শুদ্ধ এবং মা তীব্র ব্যবহার হয়, কিন্তু রাগ ভূপালীতে কিন্তু সমস্ত স্বর শুদ্ধ ব্যবহার হয়, কিন্তু তবুও সেটা ঠাট কল্যাণেরই অন্তর্গত। তাই এটা বলা যেতে পারে যে আমরা ইমনটাকেই নিয়ে চলছি, এবং এখনকার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রাগ ইমন। রাগ ইমনের আরোহ অবরোহতে আমরা সাধারণত দেখি দু ধরনের আরোহ অবরোহ, অর্থাৎ কেউ গান সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, কেউ বা গান নি রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আবার অনেকে গান নি রে গা মা ধা নি রে সা, নি ধা পা মা গা রে সা। তো এটা মতান্তরে, এখানে কোনোটা ভুল বা ঠিক এটা বলা যাবে না, যে যে মতে বিশ্বাস করেন। অনেকে মনে করেন যে আরোহ গতিতে ইয়মনের পাটা একটু দুর্বল, পাটা ব্যবহার কম হয়, সেক্ষেত্রে অনেকেই আরোহতে পাটাকে স্কিপ করে যান। অনেকে আবার মনে করেন যে পা এখানে থাকা বাঞ্ছনীয়, তারা আরোহ অবরোহতে পা ব্যবহার করেন। কিন্তু আমার মতে যেটা মনে হয়, সা রে গা মা এটার থেকে নি রে গা মা ইয়মনের জন্য বেশি প্রয়োজনীয় বা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলা যেতে পারে। তো রাগ ইয়মনের পাকার আমরা কি দেখেছি, নি রে গা, নি রে সা, পা মা গা রে নি সা। তো ইমন বোঝার জন্য আমরা যেটা করতে পারি, নি রে গা পা রে গা রে, গা মা পা রে গা মা ধা নি পা মা গা নি গা রে নে সা। তো চলনটা খানিকটা এরকম হবে, অর্থাৎ যে কম্পোজিশনে আপনি দেখতে পাবেন সমস্ত স্বর শুদ্ধ এবং মা তীব্র, এবং যেখানে নি রে গা এই প্যাটার্নটা রয়েছে, পা রে গা এই প্যাটার্নটা রয়েছে, মা ধা নি পা এই প্যাটার্নটা রয়েছে, তো বোঝা যাবে যে এটা রাগ ইয়মনের। চন্দন সা বদন चंचल चितवन, धीरे से तेरा ये मुस्काना, मुझे दोष न देना, जग वालों हो जाओ अगर मैं दीवाना। রাইট? তো অনেকটা বোঝা যাচ্ছে যে একদম এই একই ফ্লেভার, অর্থাৎ রাগ এটা ইয়মন।